মাদক সেবীদের উৎপাত আর ইফটিজিংয়ে অতিষ্ঠ নেত্রকোনার মানুষ। তাদের অভিযোগ, পুলিশকে জানিয়েও প্রতিকার মিলছে না। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেছেন তারা। পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। নেত্রকোনা থেকে সোহানা আহমেদ কাকুনের তথ্য, চিত্রের রিপোর্ট। মাদক সেবীদের উৎপাত আর ইফটিজিং, এই দুই সমস্যায় অতিষ্ঠ নেত্রকোনার সদর উপজেলার মানুষ। চুচুড়া বাজার সহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, জায়গাগুলো মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। বেড়েছে চুরি, ছিনতাইও। মাল রাখে দোকানদার যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ী দিনের বেলা চুরি করে। কিছু কিছু মাদক ব্যবসায়ী আছে, তাদেরকে প্রতিরোধ করতে যে আমরা হয়েছি মাদকের আসামি। শিক্ষা প্রতিষ্ঠান ও আশেপাশের এলাকায় নিয়মিত ইফটিজিং এর শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অনেক অভিভাবক আতঙ্কে সন্তানকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। স্থানীয়রা বলছেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকারও হচ্ছেন অনেকে। স্কুলে আসে তার মধ্যে অনেক মাদকগ্রস্ত ছেলেরা আমাদেরকে ইফটিজিং করে, তার জন্য অনেকে স্কুলে আসে না। ইফটিজিং করার কারণে মহিলা প্রতিবাদ করার কারণে মহিলাকে ঘরে যায় তারা মারছে, দুই ভাই মিলে। পুলিশকে জানিয়েও কার্যকর প্রতিকার না পাওয়ায় অভিযোগ করেন অনেকে। এর প্রতিবাদে মাঠে নামেন এলাকাবাসী। মাদক ও ইফটিজিং বন্ধের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। আমার ছোট ভাই যাওয়ার পথে তাকে ছুরি দিয়ে ফার মারে, পুলিশ ধরে নেয়, আবার ছাড়ে দেয়। কিভাবে তারা ছাড়া পায় আমরা বুঝি না। স্থানীয়দের অভিযোগের বিষয়ে পুলিশ বলছে, জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। জেলা পুলিশ নেত্রকোনা সবসময় সোচ্চার আছি এই ধরনের অপরাধের দমনের ক্ষেত্রে। তো যে এলাকার কথা বলেছেন, ট্যাংরা এলাকায় আমাদের অভিযান যেভাবে আমরা পরিচালনা করছি তার চেয়ে বেশি দ্বিগুণ, বা আমি আজকেই ওখানে টিম পাঠাবো যারা যারা মাদকের সাথে সংশ্লিষ্ট আছে বা ইফটিজিং এর সাথে সংশ্লিষ্ট আছে, তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। মাদক সেবী ও ইফটিজিং এ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নজরদারি বাড়ানোর দাবিও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।